এরকম সুন্দরভাবে কোনো একটি কোম্পানির আইডি কার্ড আপনি খুব সহজে ডিজাইন করতে পারেন সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। প্রথমে আপনি টুল প্যানেল থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেবেন। এবার আউটপুটের উপরে ক্লিক করে দিন। এটার ওয়াইড হবে 2.125 ইঞ্চি এবং এটার হাইট হবে 3.375 ইঞ্চি। ওকে, একটা শেপ পেয়ে গেলাম। আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটার কালার হবে হোয়াইট। এটার আরেকটা কপি করে রাখলাম এবং এটার আরেকটা কপি করি। পিছনে যেটা আছে এই প্রথম শেপটার কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আসলে এই কালারটি আমি দিতে চাই। এবার এই যে হোয়াইট শেপটা ছিল, এবার উপর থেকে ধরে এটাকে একটু ছোটো করে দিলাম আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশগুলোকে এইভাবে মার্ক করে আমি এই সাইডগুলো একটু রাউন্ড করে দিলাম এরকম। আচ্ছা, এবার এটাকে বসাবো আমি ঠিক এখানে। তারপর আমি টুল প্যানেল থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব। এরকম আরেকটা শেপ ড্রয়িং করব, ঠিক এরকম। এটার কালারও হবে ব্যাকগ্রাউন্ডের কালার। আর এটাকে আমি একটু অফসেট পাথ করে একটু বড় করে দেব। অবজেক্ট পাথ এবং অফসেট পাথ এতটুকু বড় হলেই হবে। ওকে, এবার এই শেপটাকে ফিলের পরিবর্তে আমি স্টক করে দিলাম। এই দুটাকে ধরেন আর এখানে রাখুন। এই দুটাকেও একটু কপি করে রাখলাম এখানে। তারপর এই যে শেপটা এখানে রেখেছিলাম এটার আরেকটা কপি করে নেই। মাউসের রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে এটাকে ব্রিং টু ফন্ট করে দিলাম। এটা এইখানে রাখেন। এবার উপরের এই সাদা শেপটাকে হালকা একটু রাউন্ড করে দেই। কর্নারগুলোকে একটু রাউন্ড করে দিলাম। এটার আরেকটা কপি করে রাখলাম। এবার এই সবগুলোকে মার্ক করে মাউসের রাইট ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। আমার ফ্রন্ট পার্টের ডিজাইনটুকু হয়ে গেছে। এটাতে আমি একটা ছবি বসাবো। ছবিটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ইলিপস টুল দ্বারা আরেকটা ইলিপস তৈরি করব। এখানে এতটুকু একটা ইলিপস তৈরি করলাম। ইলিপসের একটা কালার দিয়ে দিই। এটার একটা কপি করে রাখি। এবার এই দুটাকে মার্ক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দিই। এটাকে হালকা একটু বড় করে দিই। এটার কালারটাও এটাই হবে। এটা এখানে রাখবো আর এটা নিয়ে মাউসের রাইট ক্লিক করে এটা উপরে উঠাতে হবে, তাই না? এটা উপরে উঠিয়ে দিলাম। এবার এই দুটাকে মার্ক করে একটু ছোটো করে দিই। এটা এখানে থাকবে। এবার আমরা ব্যাক পার্টটাকে ডিজাইন করব। ব্যাক পার্টের জন্য আমার এই ডিজাইনটা আছে, এটা থাকবে এখানে। এটার আরেকটা কপি করে এটা রাখবো। এটা এখানে থাকবে। এই যে শেপটা আছে এটাতে মাউসে রাইট ক্লিক করে এটাকেও আমরা ব্রিং টু ফন্ট করে দিলাম। এবার এইটা এখানে একুরেটভাবে বসানোর চেষ্টা করুন। তারপর এটা সবগুলোকে মার্ক করে মাউসে রাইট ক্লিক করে এটাকেও ক্লিপিং মাস্ক করে দিন। এই তো ব্যাক পার্টের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা লেখাগুলো লিখব। এবার এই লেখাটাকে কপি করে আমি ব্যাক পার্টে দিয়ে দিই। বাকি লেখাগুলো আমি একসাথে কপি করে এখানে বসিয়ে দিলাম।